সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের একুশের তাৎপর্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। তাই মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, একুশের তাৎপর্য রচনাটির লেখক কে? উত্তর হবে আবুল ফজল। 2, আবুল ফজল কোন পত্রিকার সম্পাদনা করেছেন? শিখা পত্রিকা। 3, কোন গ্রন্থের জন্য আবুল ফজল আদমজী পুরস্কার লাভ করেন? রেখাচিত্র গ্রন্থের জন্য। 4, একুশের তাৎপর্য রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একুশ মানে মাথা নত না করা গ্রন্থ থেকে। 5, কোন জিনিসটি ছাড়া মানুষ নিজেকে প্রকাশ করতে অক্ষম? উত্তর হবে ভাষা ছাড়া। 6, ভাষা ছাড়া মানুষ কোন কোন কাজ করতে পারে না? ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনা করতে পারে না, এমনকি চিন্তাও করতে পারে না। 7, ভাষাকে অবলম্বন করেই ঘটে। কিসের কথা বলা হয়েছে? মানুষের সর্বাঙ্গীন বিকাশের কথা। 8, ব্যক্তির ব্যক্তি হয়ে ওঠার জন্য কিসের প্রয়োজন? ভাষার প্রয়োজন। 9, মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশধর্মী জীব। লেখক এই মন্তব্যটি করেছেন কেন? ভাষার মাধ্যমেই মানুষ নিজেকে প্রকাশ করে। তার সর্বাঙ্গীন বিকাশও ভাষাকে অবলম্বন করেই ঘটে। তাই লেখক এই মন্তব্যটি করেছেন। 10, কাকে কেন্দ্র করে জাতীয় সত্তা রূপ পায়? বিশেষ একটি ভাষাকে কেন্দ্র করে। এই বিশেষ ভাষা হল মাতৃভাষা। 11, আলোচ্য রচনায় লেখক ভাষা বলতে কোন ভাষাকে বুঝিয়েছেন? উত্তর হবে মাতৃভাষাকে। 12, ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রে কি অপরিহার্য? মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য। 13, কোনো আপোষ চলে না। কোন বিষয় নিয়ে কোনো আপোষ চলে না এবং কেন? মাতৃভাষার ইজ্জত আর অস্তিত্ব নিয়ে কোনো আপোষ চলে না, কারণ জাতির শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা সবকিছুরই প্রাণ হল মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য। 14, তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। কাদের কথা বলা হয়েছে? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কথা এখানে বলা হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা মাতৃভাষাকেই শুধু বাঁচাননি, বাঙালি জাতিকেও বাঁচার পথ করে দিয়েছেন। 15, লেখকের মতে মাতৃভাষার দাবি আসলে কি? মাতৃভাষার দাবি হল স্বভাবের দাবি, মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি। 16, এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নেই। কোন দৃষ্টান্তের কথা বলা হয়েছে? ভাষার জন্য প্রাণ দেওয়ার কথা বলা হয়েছে। 17, 21শে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণ করিয়ে দেয়, অথবা 21শে ফেব্রুয়ারি দিনটির তাৎপর্য কি? দুটো প্রশ্নের একটাই উত্তর হবে, দেখে নাও। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের আত্মদান এবং মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য মনে করিয়ে দেয়। 18, এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। এখানে কোন সব প্রশ্নের কথা বলা হয়েছে? ভাষা কি ও কেন? ভাষা দিয়ে ব্যক্তি ও জাতির কি হয়? ভাষা না থাকলে কি চলে না? এসব প্রশ্নের কথাই এখানে বলা হয়েছে। 19, আন্তর্জাতিক ভাষা দিবস কবে পালন করা হয়? 21 ফেব্রুয়ারি। 20, 21শে ফেব্রুয়ারি দিনটিকে আর কি বলা হয় ও কেন? শহীদ দিবস বলা হয়, কারণ শহীদেরা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল। 21, আমাদের অনন্য গৌরব ও আমাদের গর্ব। কারা আমাদের গর্ব? লেখক একথা কেন বলেছেন? 21শে ফেব্রুয়ারির শহীদেরা আমাদের গর্ব। 21শে ফেব্রুয়ারি দিনটিতে মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে অনেক শহীদ প্রাণ দিয়েছে। ভাষার জন্য প্রাণ দেওয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই, তাই আমাদের এই শহীদেরা আমাদের গর্ব। 22, আলোচ্য রচনায় কত খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারির কথা বলা হয়েছে? 1952 খ্রিস্টাব্দের। তাহলে 21শে তাৎপর্য থেকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং প্রশ্নোত্তর সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।